আজ আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের একটি সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে থাকবে একটু নতুনত্বের ছোঁয়া। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এঁচোড়ের এই রেসিপি তৈরি করার জন্য আমি দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো এঁচোড়। এঁচোড়গুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমেটো। আর লাগবে চীনা বাদাম। এখানে আমি 1 মুঠি পরিমাণ চীনা বাদাম নিয়ে নিয়েছি। এই চীনা বাদামটাকে বেশ ঘন্টা খানেকের জন্য জলে ভিজিয়ে তারপরে এটার পেস্ট তৈরি করে নেব। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কুটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখনও পর্যন্ত আলু কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়নি, 50% মতো ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলো। এঁচোড় এবং আলু দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই দুটোকে একসঙ্গে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। আরও মিনিট 2 সময় ধরে এঁচোড়টাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং এঁচোড় অনুযায়ী সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এঁচোড়টাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এঁচোড় এবং আলুর মধ্যে হালকা কালার চলে এসেছে। এইভাবে এঁচোড়গুলোকে ভেজে আমি তুলে নিলাম। কড়াই পরিষ্কার করে এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম কিছু থেতো করে নেওয়া গোটা গরম মশলা। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 ইঞ্চি আদার পেস্ট দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদাকে কেটে মিহি করে বেটে নিয়েছি। আদাটাকে ভালো করে তেলের মধ্যে সুন্দর করে কষে নিই। আদাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটো বাটাটাকে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। মশলা কষতে কষতে যে বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। মশলাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা বাদাম বাটা। কাজু বাদাম বাটা বা চারমগজ দিয়ে আপনারা তো এঁচোড়ের নানান রকম রেসিপি তৈরি করেছেন। একবার চীনা বাদাম দিয়ে এঁচোড়ের এই রেসিপি তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপরে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে আরও একবার তেল ছাড়া পর্যন্ত কষে নিচ্ছি। মিনিট 2-3 মশলাটা কষে নেওয়ার পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলো। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা, এঁচোড়, আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। যেরকম ঝোল খাবেন সেরকম জলটাকে দিতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়টাকে কড়াতে সেদ্ধ করতে দিলে অনেকটা সময় লাগবে, তাই এই তরকারিটাকে আমি একটা প্রেসারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব।
3খানা সিটি দিয়ে আমি রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন প্রেশার সম্পূর্ণভাবে রিলিজ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখতেই পাচ্ছেন যে এঁচোড়ের এই তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাত, রুটি যা কিছুর সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।